عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين وبعد. আল-কোরআন একাডেমি মুতাফারিক বিভাগ কর্তৃক আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার সম্মানিত বিচারক মণ্ডলী এবং আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ ও আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আমি আমার বিষয় হিসেবে নির্ধারণ করেছি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। আমরা আল্লাহ তাআলার নিয়ামত প্রতি সেকেন্ডে ভোগ করি, কিন্তু তার শুকরিয়া আদায় করি না। যেমন ধরেন, আমরা নিঃশ্বাস নিই, আমরা হাঁটাচলা করি, খাওয়া দাওয়া করি, ঘুম যাই, এ সকল কিছু আল্লাহ তাআলার নিয়ামত, কিন্তু আমরা তার নিয়ামত ভোগ করেও তার শুকরিয়া আদায় করি না। আল্লাহ তাআলা এই মর্মে কোরআনে পাকে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা অধিক পরিমাণে শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেব, এবং যদি তোমরা শুকরিয়া আদায় না করো তাহলে তোমাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে একদিন একটা ঘটনা শুনালেন। ঘটনাটি হলো বনী ইসরায়েলের তিনজন ব্যক্তি, একজন কুষ্ঠরোগী, আরেকজন টাকলা এবং আরেকজন অন্ধ। আল্লাহ তাআলা সেই তিনজনের কাছে একজন ফেরেশতা নাজিল করলেন, এবং ফেরেশতাটি প্রথমে ওই কুষ্ঠরোগীর কাছে আসলো এবং এসে তাকে জিজ্ঞেস করলো, দুনিয়ার মধ্যে তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি? সে বলল, আমি একজন কুষ্ঠরোগী, আমার গায়ের চামড়া বিশ্রী, মানুষ আমাকে ঘৃণা করে এবং আমার সাথে কথা বলতে চায় না। যদি আমার গায়ে ভালো চামড়া মিলে যেত তাহলে আমি খুশি হতাম। তখন সে ফেরেশতা তার গায়ে হাত বুলিয়ে দিলেন এবং সাথে সাথে তার চামড়া ভালো হয়ে গেল। তারপর তাকে জিজ্ঞেস করা হলো, দুনিয়ার মধ্যে তোমার সবচেয়ে পছন্দের সম্পদ কি? সে বলল, উট। তারপর তাকে একটি গাভী উট দান করা হলো। তারপর সে ফেরেশতা সেখান থেকে চলে গেল এবং টাকলা লোকটির কাছে গেল, গিয়ে তাকে জিজ্ঞেস করলো, তোমার পছন্দের জিনিস কি? সে বলল, যদি আমার ভালো চুল থাকতো তাহলে আমি খুশি হতাম। তারপর ফেরেশতা তার হাত মাথায় বুলিয়ে দিল এবং সাথে সাথে তার সুন্দর চুল গজিয়ে উঠল। তারপর ফেরেশতা তাকে জিজ্ঞেস করলো, দুনিয়ার মধ্যে তোমার কোন সম্পদটি পছন্দনীয়? সে বলল, গাভী। তারপর তাকে একটি গর্ভবতী গাভী দান করা হলো। তারপর ফেরেশতাটি অন্ধ লোকটির কাছে গেল এবং তাকে গিয়ে জিজ্ঞেস করলো, দুনিয়ার মধ্যে তোমার পছন্দের জিনিস কি? সে বলল, আল্লাহ তাআলা যদি আমার দৃষ্টিশক্তি ভালো করে দিতেন, আমি যদি তার দুনিয়ার নিয়ামতগুলো ভোগ করতে পারতাম তাহলে সেটা আমার জন্য ভালো হতো। তারপর সেই ফেরেশতাটি তার হাত ওই অন্ধ লোকের চোখ দুটোর উপর বুলিয়ে দিলেন এবং সাথে সাথে আল্লাহ তাআলা তার দৃষ্টিশক্তি ভালো করে দিলেন। তারপর ফেরেশতাটি চলে গেলেন। কিছুদিনের মধ্যে তাদের গাভী পশুরা বাচ্চা দিল এবং আল্লাহ তাআলা সেগুলোর মধ্যে বরকত দান করলেন এবং সম্পূর্ণ জঙ্গল ভর্তি হয়ে গেল সেই তিনজনের সম্পদ দ্বারা। কিছুদিন পর ওই ফেরেশতাটি আবার আসলেন তাদেরকে পরীক্ষা করার জন্য। প্রথমে ফেরেশতাটি ওই কুষ্ঠরোগীর কাছে গেলেন এবং তাকে বললেন, আমি একজন মুসাফির, আমার সফরের সব শেষ হয়ে গেছে, আমি তোমার কাছে এখন আল্লাহ এবং তুমি ছাড়া আমার কাছে আর কোনো পথ নেই। তারপর সে ফেরেশতাটি তার কাছে একটি উট চাইল। সে বলল, আমার কাছে তোমাকে উট দেওয়ার মতো সামর্থ্য নেই। তারপর ফেরেশতাটি বলল, তুমি কি আসলে কুষ্ঠরোগী ছিলে না? তুমি কি আগে গরিব ছিলে না? সে বলল, এটি মিথ্যা কথা, এই সম্পদগুলো আমার বাপদাদা থেকে আসছে এবং আমি আগে ভালো ছিলাম, তুমি এখান থেকে যাও। তারপর ফেরেশতাটি ওই টাকলা লোকটির কাছে গেল, তাকে একই প্রশ্ন করলো এবং সে একই উত্তর দিল। তখন ফেরেশতাটি বলল, যদি তুমি মিথ্যা কথা বলে থাকো তাহলে তুমি আগের মতো হয়ে যাবে। তারপর অন্ধ লোকটির কাছে গেল এবং অন্ধ লোকটিকে বললো, আমি একজন মুসাফির, আমার সফরের সব সম্পদ শেষ হয়ে গেছে, আমি কি তোমার থেকে ছাগল নিতে পারি? তারপর অন্ধ লোকটি বলল, তোমার যতগুলো ছাগল মন চাই তুমি নিয়ে নাও, আল্লাহর কসম এই সম্পদগুলো আমার আগে ছিল না এবং আমি অন্ধ ছিলাম, আল্লাহ তাআলা আমাকে তার নিয়ামত দ্বারা এই সম্পদগুলো দান করেছেন
এবং আমার দৃষ্টিশক্তি ভালো করেছেন। তারপর ফেরেশতাটি বলল, তোমার সম্পদ তোমার কাছে রেখে দাও, আসলে আল্লাহ তাআলা আমাকে তোমাদের তিনজনের পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। তারা দুজন পরীক্ষায় বিফল হয়েছে এবং তুমি সফল হয়েছো। এই ঘটনা থেকে আমরা শিখতে পারি যে আল্লাহ তাআলা আমাদের যে এত নিয়ামত দান করেন, সেই নিয়ামতের শুকরিয়া আমাদের সবসময় আদায় করতে হবে, এবং যদি আদায় না করে তাহলে আমাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।